বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল মানুষের সাথে হল্লা বল মানুষের পাশে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা নিরপেক্ষতার দীক্ষা নির্ভীকতার শিক্ষা মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল হল্লা বল। নমস্কার, স্বাগত হল্লা বলের এই মুহূর্তের সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি জয়শ্রী। খবরের শুরুতে সংবাদ শিরোনাম। স্বাদ 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 এসে গেছে স্বাদ আর সব বাদ টুক টুক চুক চুক লাগাও চুমুক জনমনে করে তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর স্বাদের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ 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 বৃহস্পতিবার দ্বিতীয় দফা নির্বাচনে ভোট হচ্ছে 12টি রাজ্যের 96টি লোকসভা কেন্দ্রে। কর্মরত অবস্থায় এক বিদ্যুৎ কর্মীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাম্পা হাওড়ের বিদ্যুৎ অফিসে হামলা, ক্ষুব্ধ জনতার। হামলায় আহত 2 বিদ্যুৎ কর্মী, এলাকায় উত্তেজনা। কলকাতায় অভিযান চলে, অবৈধ সমিল সহ বেআইনি কাঠ উদ্ধার করলো বনকর্মীরা। নির্বাচন কমিশনের ভোট পিছনোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। খাদ্য আন্দোলনে শহীদ সৌমেন্দ্র চৌধুরীর শহীদান দিবস পালন করলো এসএফআই। এখন বিস্তারিত খবর। বিদ্যুৎ সরাই কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ কর্মীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে খোয়াই চাম্পা হাওড় বিদ্যুৎ দপ্তরের অফিসে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। হামলা অফিসে কর্মরত 2 বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হন। আহতদের আঘাতে গুরুতর হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় চাম্পা হাওড় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ফের বিদ্যুৎ সরাই কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক অনিয়মিত বিদ্যুৎ কর্মীর। বুধবার খোয়াই চাম্পা হাওড় বিদ্যুৎ দপ্তরের অধীন 2 নং বড়ইবাড়ি এলাকায় প্রাপ্ত সংবাদে জানা গেছে, বুধবার সকালে ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে পড়া 2 নং বড়ইবাড়ি এলাকায় বৈদ্যুতিন লাইনের সারাইয়ের কাজ করতে যান চাম্পা হাওড় বিদ্যুৎ অফিসের একদল বিদ্যুৎ কর্মী। সংশ্লিষ্ট এলাকায় একটি বৈদ্যুতিন খুঁটিতে উঠে বিদ্যুৎ পরিবাহী তারের সংযোগের কাজ করছিলেন অনিয়মিত কর্মী সুকুমার দেববর্মা। হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে ছিটকে মাটিতে পড়েন অনিয়মিত বিদ্যুৎ কর্মী সুকুমার দেববর্মা। কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সুকুমার দেববর্মার মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। উত্তেজিত জনতা চাম্পাহাওড় বিদ্যুৎ অফিসে গিয়ে হামলা চালিয়েছে। অফিসে কর্তব্যরত 2 বিদ্যুৎ কর্মীকে মারধর করেন স্থানীয় উত্তেজিত জনতা। এতে 2 বিদ্যুৎ কর্মী গুরুতর আহত হন। আহত 2 বিদ্যুৎ কর্মীরা হলেন গণেশ দাস এবং বিশ্বজিৎ দেববর্মা। জানা ঘুম থেকে উঠবার সময় বাবারে কারেন্ট লাগছে, চাকরি করে না, কাজ করে, কারেন্ট লাগছে। কোন জায়গাতে? ওইখানে ওই সামনে বাড়ির সামনে। বাড়ি কোন জায়গাতে? চাম্পা। জনতার হাতে নিগৃহীত হয়ে আহত 2 বিদ্যুৎ কর্মী গণেশ দাস এবং বিশ্বজিৎ দেববর্মাকে পুলিশ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে।
আঘাতে গুরুতর হওয়ায় দুই বিদ্যুৎ কর্মীকে চিকিৎসকরা খোয়াই জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাম্পা হাওর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর। হার্টে ফুটো নিয়ে এক প্রকার বিনা চিকিৎসায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন ধর্মনগরের দিনমজুর পরিবারের 8 বছর বয়সী দেবপ্রিয়া ঘোষ অর্থনৈতিকভাবে সচ্ছল না হওয়ায় মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যেও নিয়ে যেতে পারছেন না অসহায় পরিবারটি। সরকারিভাবেও জিবি হাসপাতাল থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফারের ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। টেলিফোনে বার কয়েক ফোন পাওয়ার পর অবশেষে বুধবার শিশুটিকে দেখতে আসেন ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। শিশুটির বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে খোঁজ খবর নিতে গেলে ওই চিকিৎসক শিশুটির বিষয়ে কিছুই বলতে না পারায় এক প্রকার অসন্তুষ্ট হয়ে নিজ প্রতিক্রিয়ায় সাংবাদিকদের জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। এছাড়াও শিশুটিকে বহিরাজ্যে রেফারের জন্য যাবতীয় চেষ্টাও তিনি করবেন। আসলে ডাক্তারবাবুরা যখন জিজ্ঞেস করলাম ওনারা আইডেন্টিফিকেশন করতে পারতেছে না যে আসলে দেবপ্রিয়া ঘোষ কোন বাচ্চাটা। আমার কথা হচ্ছে ওয়ার্ডে যখন শিশুরা থাকে তাহলে অ্যাট এ গ্লেন্স আমার সবটা ফাইল আমার কাছে থাকা দরকার যে ওই বাচ্চাটা ঠিক আছে। আমরা তো ঠিক বুঝতে পারতেছি না, ঠিক আছে আমি তো ফাইলটা আমরা আনাই দিলে বাচ্চাটার নাম দেবপ্রিয়া ঘোষ ধর্মনগর বাড়ি, ওর একটা ফিনান্সিয়াল একটা হেল্প যেটা নাকি সরকার থেকে পাওয়া যায়। আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান একটা ইয়ে আছে, প্রকল্প আছে, তাছাড়া রেফারের ব্যাপার আছে। রেফারের করলে কি হয় 15,000 টাকা হাতে দেয় আর 1 লাখ টাকা যে হসপিটালে করায় সেখানে দিয়ে দেয়। তো রেফারটাও তো করা দরকার, যেটা অপারেশন লাগবে। মানে প্রবলেমটা কি ছিল? হার্টে ফুটো বাচ্চাটা, শিশুটা 8 বছর 2 মাস হার্টে ফুটো। তো হার্টে ফুটো থেকে সে খাওয়া দাওয়া সব বন্ধ এবং বমি করে সবসময়, কারণ হার্ট তো চলে না, ফলে হয়েছে সমস্ত কিছু তার বন্ধ আছে। এবং আপনারা তো দেখলেন যে একদম লিলেন থেকে রোগা হয়ে এটা বাচ্চাটার শরীরে আর কিছুই নেই। তো সেখানে ডাক্তারবাবু নীলরতন বাবু না কেউ দেখে জিজ্ঞেস করলেন নীলরতন, তো উনি বললেন যে আমরা দেখতেছি। তো আমি ফের ওনাকে আবারও অনুরোধ করবো যে আপনারা দেখেন যাতে ফিনান্সিয়াল ব্যবস্থাটা কীভাবে, আমরা তো আর এত সব নিয়মকানুন জানি না, এটা আপনাদের ব্যাপার। মানে বিপিএল নাই, এপিএল অ্যাডক বিপিএল আছে, বা একটা ইয়ে করতে লাগে ওই যে নাকি 1 লাখ টাকা নিজের একটা ইনকাম সার্টিফিকেট বের করতে লাগে। তো আমি মনে করি যেই বাচ্চাটা অসুস্থ হয়েছে তার 100% একটা ফিনান্সিয়াল একটা সাপোর্ট সরকার থেকে পাইতে পারে এবং সরকার দিয়েও যাচ্ছে। সেখানে একটু তদারকি করা, তবদির করা। তো তবদিরের জন্যই আজকে শিশু কমিশন আমরা এখানে এলাম, যাতে এই বাচ্চাটার অন্তত শিশুটা অন্তত বেঁচে যায়। দেশের 12টি রাজ্যের 96টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। এই নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাও, সদানন্দ গৌড়া এবং পৌন রাধাকৃষ্ণনের ভাগ্য পরীক্ষা হবে। অপরদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গৌড়া, কংগ্রেস নেতা বীরাপ্পা মোইলি এবং রাজ বাব্বারের ভাগ্য পরীক্ষা হবে। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট হবে 12টি রাজ্যের 96টি লোকসভা কেন্দ্রে। এর মধ্যে তামিলনাড়ুর 39টি, পন্ডিচেরির 1টি, কর্ণাটকের 14টি, মহারাষ্ট্রের 10টি, উত্তরপ্রদেশের 8টি, অসমের 5টি, বিহারের 5টি, উড়িষ্যার 5টি, ছত্তিশগড়ের এবং পশ্চিমবঙ্গের 3টি করে আসনে, জম্মু কাশ্মীরের 2টি এবং মণিপুরের 1টি লোকসভা কেন্দ্র রয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল রাও, সদানন্দ গৌড়া এবং পৌন রাধাকৃষ্ণনের ভাগ্য পরীক্ষা হবে। অপরদিকে বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গৌড়া, কংগ্রেস নেতা বীরাপ্পা মোইলি এবং উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বাব্বারের ভাগ্য পরীক্ষা হবে। দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জে ভোট হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনে ত্রিপুরার পূর্ব আসনেও ভোট হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় বলে মনে হয় নির্বাচন কমিশন পূর্ব আসনের নির্বাচন 18 থেকে পিছিয়ে 23 এপ্রিল নির্ধারণ করেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।
অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল মানুষের। বিজেপির মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে মানুষ একেবারে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন। পুলিশ যথারীতি অভিযুক্ত এই অত্যাচারী নেতাকে গ্রেপ্তার করে গারদেপুরে। ঘটনা মঙ্গলবার বিকেলে পেচারথোল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার কৈলাসহর আদালতে সোপর্দ করেছে। জানা গেছে অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম বিপ্লব দে ওরফে বিভু। পেচারথোলের ত্রাস এবং এই বিজেপি নেতার অত্যাচারের শিকার এলাকার বহু মানুষ। মঙ্গলবার বিকেলেও সে 4 জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী শেষ পর্যন্ত পেচারথোল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গোলাঘাটের কলকলিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সমিল সহ বেশ কিছু চোরাই কাঠ উদ্ধার করেছে বনকর্মীরা। যদিও ঘটনায় কোনো বনধ্বংস গ্রেপ্তারের কোনো খবর নেই। গোলাঘাটি, কলকলিয়া এবং আনন্দনগরের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘ বছর যাবৎ বনদস্যুদের বেপরোয়া বাড়বাড়ন্ত চলে আসছে। দীর্ঘদিন যাবৎ মূল্যবান সব গাছ কেটে বনদস্যুরা বনভূমি উজাড় করে দিচ্ছে। যথেচ্ছভাবে মূল্যবান কাঠের অবাধ পাচার বাণিজ্য চলে আসছে। এমনকি রাজধানীর আমতলী থানা এলাকার রানীর খামার, প্রীতিলতা ইত্যাদি অঞ্চলেও বেপরোয়াভাবে চলছে পাচার বাণিজ্য। বনদস্যুরা এসব এলাকার জঙ্গলে অবৈধ সমিল বসিয়ে কাঠ চেরাই করে আসছে। অভিযোগ, এই সমস্ত বেআইনি কার্যকলাপের সঙ্গে একাংশের বনকর্মী, পুলিশ এবং বিদ্যুৎ কর্মীর প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগ সাজশ রয়েছে। এদের সঙ্গে গোপন বোঝাপড়ার মাধ্যমে রমরমা পাচার বাণিজ্য চালিয়ে আসছে বনদস্যুরা। এদিকে বুধবার বিশালগড় সাব ডিভিশনাল ফরেস্ট আধিকারিকের আওতাধীন চরিলাম রেঞ্জ অফিসের ফরেস্টার রাজু দেবের নেতৃত্বে বনকর্মীরা কলকলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় তারা একটি জেনারেটর, একটি অবৈধ সমিল এবং বেশ কিছু চোরাই কাঠ উদ্ধার করা হয়। যদিও কোনো বনদস্যুকে আটক করা যায়নি। ওই এলাকায় বনকর্মীদের এমন অভিযান চলতে থাকবে বলে জানান বনকর্মীরা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। কংগ্রেস দলের মতে পশ্চিম কেন্দ্রের 400টি বুথে শাসক দল ব্যাপক রেগিং করেছে। বুধবার কংগ্রেস ভবনে পশ্চিম জেলার 30টি বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেস সভাপতি, জেলা কংগ্রেস সভাপতিদের বৈঠকে এই তথ্যটি উঠে আসে। ব্লক কংগ্রেস সভাপতিদের রিপোর্টে এই তথ্য ধরা পড়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম পশ্চিম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের কাছ থেকে। নির্বাচনী এজেন্ট তপন দত্তের কাছ থেকে তপন দত্ত কি বলছেন তা আমরা শুনব। আজকে আমরা বিধানসভা পশ্চিম লোকসভা আসনের 30টি বিধানসভার ব্লক সভাপতি এবং জেলা সভাপতিদেরকে নিয়ে একটা সভা করি। সভার উদ্দেশ্য যে এই 11 তারিখ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে রিগিং হয়েছে সেটার তথ্যগুলি নেওয়ার জন্য। তা আমরা এই সভায় ব্লক সভাপতি এবং জেলা সভাপতিরা যে ধরনের তথ্য আমাদের সামনে তুলে ধরলো, সেটা থেকে পরিষ্কার এই রাজ্যের এই যে নির্বাচন গেল 11 তারিখ, এই 11 তারিখ নির্বাচনটাকে নির্বাচনের যে ধরনের রিগিং হয়েছে, তার আগে ত্রিপুরা রাজ্যে এই ধরনের রিগিং কোনোদিন আমরা দেখিনি। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এই 11 এপ্রিল। এই সভা থেকে তথ্য উঠে আসে যে প্রায় 400টির মতো বুথে আপনার ব্যাপক রিগিং হয়েছে। অনেক জায়গায় সকাল 7টা থেকেই শুরু হয়েছে। আমাদের পুলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। পুলিং এজেন্টদেরকে বের করে দিয়ে দরজা লাগিয়ে রিগিং হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার মোহনপুর, বিশালগড়, খয়েরপুর, মজলিশপুর। তাই আমরা এই তথ্যগুলি আমরা নির্বাচনের দিনই আমরা প্রাথমিকভাবে 151টি বুথের দিয়েছিলাম। আমরা বলেছিলাম নির্বাচন সিইও কে যে আমরা প্রাথমিকভাবে যত তথ্য পেয়েছি তার থেকে 151টা দিয়ে গেলাম। পরবর্তী সময়ে আমরা বিস্তারিত আপনাকে জানাবো। আমরা আজকে সেই উদ্দেশ্যেই আমাদের সভা, এবং আজকে রাত্রিতেই আমরা
সিওর কাছে আমরা এই তথ্যটা জমা দেব এবং এগুলি রিপুল করার জন্য আমরা আবেদন রাখবো। পরবর্তী পদক্ষেপ আমরা চাই যে স্বচ্ছ নির্বাচন হোক। এই রাজ্যে যারা প্রায় 1 লক্ষের উপর মানুষ ভোট দিতে পারেনি, তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার তারা এই ভোটে তারা তাদের মতদান দিতে পারেনি, যার ফলে এই যে ভোটাররা তারা কিন্তু প্রচন্ড ক্ষেপে আছে। অনেক ভোটার আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে এবং বলেছে আপনারা রিপুল করুন, এবং আগামী দিনে যদি কেন্দ্রীয় বাহিনী নাও দেয়, পুলিশ যদি নাও দেয়, তাহলেও আমরা ভোট দেব এবং আমরা তখন আইন নিজের হাতে তুলে নেব, কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে আমরা কোনো মতেই বঞ্চিত হতে দেব না। তাই আমরা ঠিক করে রেখেছি, যদি আমাদের যে দাবি, সেই দাবি যদি সিইও না মানে, তাহলে আমরা পরবর্তী সময়ে আমরা বৃহৎ আন্দোলনে যাব গণতন্ত্রের রক্ষার্থে। আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে বুধবার যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়। এ উপলক্ষে এদিন আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে বাংলাদেশের সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা, প্রথম সচিব জাকির হোসেন ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশের সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা বলেছেন, 1971 সালে 17 এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। এর পর থেকে প্রতি বছর এই দিনটি ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আপনারা জানেন আজকে হচ্ছে 17 এপ্রিল। আজকের এই দিনেই মূলত 1971 সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল। সেটা মেহেরপুরের বৈদ্যনাথ তলায় কারণে। তো আমরা সরকারি হাই কমিশনে এই দিবসকে আমরা পালন করছি। আমরা আজকে বিভিন্ন সেই সময়ে যারা সাক্ষী এখনো জীবিত আছেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এরকম অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে আমরা আজকে নিমন্ত্রণ করেছি কিছু বলার জন্য, অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এই হচ্ছে অজ্ঞানতার কারণে দক্ষিণ জয়পুরে এক জোড়া সাপকে পিটিয়ে হত্যা। মৃত জোড়া সাপকে নিয়ে জয়ের উল্লাস, সভ্যতার কলঙ্ক। ভয় এবং অজ্ঞানতা পাপের শামিল। সে অজ্ঞানতার কারণে যদি কোনো জীবের মৃত্যু হয় তা সভ্যতার কলঙ্ক। সেই অজ্ঞানতার কারণেই কিন্তু বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণের শরিক জীব সরীসৃপ প্রাণী তথা একজোড়া সাপকে পিটিয়ে মারল এলাকাবাসী। ঘটনা বুধবার সকালে দক্ষিণ জয়নগরের 35 নম্বর ওয়ার্ড অফিস সংলগ্ন পূর্ণিমা দেবনাথের বাড়িতে। দীর্ঘকায় এই দুটি সাপের সভ্য সমাজের আক্রমণে মরণ হলো। সমস্যা হলে বন দপ্তরকে খবর দেওয়া যেত। ছিল কত আরো অন্য কত উপায়, কিন্তু এই ক্ষেত্রে নৃশংসতায় যেন সহজ উপায়। সাপে মানুষ কামড়ায়, মানুষ মারে সাপ। এজন্য মানুষ আর সাপের সভ্যতার সাজুজ্যতা প্রকৃত সভ্য মানুষের কাছে যা নিন্দনীয়। যারা এই জোড়া সাপ হত্যা করে বীরত্ব জাহির করেছেন তাদের জ্ঞান যাক। জরুরি অজ্ঞানতা বশত এই কাণ্ডে বাস্তুতন্ত্র বিঘ্নিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। জিবি কিংবা আইজিএম, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ হাসপাতাল থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে। তাতে আইজিএম হাসপাতালে চলছে ঝাড় পোছার কাজ। সংশ্লিষ্ট সাফাই কর্মীদের এখন সাফাই কাজে চরম ব্যস্ততা।
বলার অপেক্ষা রাখে না রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের তত্ত্বাবধানে রাজ্যের চিকিৎসা পরিষেবায় অভূতপূর্ব উন্নতি হয়েছে, যা সর্বজন বিদিত। এবার হাসপাতাল সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করার কড়া নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের নির্দেশে জিবি কিংবা আইজিএম হাসপাতাল থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, যা চকচকে। তাতে আইজিএম হাসপাতালের সাফাই কর্মীদের এখন কাজের চাপ। সকাল সকাল চলছে আইজিএম হাসপাতালে ধোয়া পাকলা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আইজিএম হাসপাতালে আসা সাধারণ মানুষ এমন কাজ দেখে আশ্বস্ত। তবে কতদিন এই পরিষ্কার পরিচ্ছন্ন বজায় থাকবে সেটাই দেখার বিষয়। এরই মাঝে যতটুকু হলো ততটুকু তো হলো। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। 1968 সালে খাদ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তৎকালীন কমলপুরের হরিচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সৌমেন্দ্র সূত্রধর। বুধবার এই দিনে শহীদান দিবস পালন করল এসএফআই রাজ্য কমিটি। ত্রিপুরায় তখন খাদ্য সংকট, সালটা 1968। চতুর্দিকে হাহাকার। সে সময় খাদ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে কমলপুরে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সৌমেন্দ্র সূত্রধর। সে মতে 17 এপ্রিল সৌমেন্দ্র সূত্রধরের শহীদান দিবস। বুধবার এই দিনে সিটি সেন্টারের সামনে শ্রদ্ধায় স্মরণে সৌমেন্দ্র সূত্রধরের শহীদান দিবস পালন করল বাম ছাত্র সংগঠন এসএফআই রাজ্য কমিটি। সিটি সেন্টারের সামনে অস্থায়ী শহীদ বেদি তৈরি করে সে বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এদিন এসএফআই সৌমেন্দ্র সূত্রধরের 52তম শহীদান দিবস পালন করে। এই পালনে এসএফআই রাজ্য সভাপতি সন্দীপন দেব সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আর সৌমেন্দ্র সূত্রধর শহীদ হওয়ার পর 1970 সাল পর্যন্ত ছাত্র আন্দোলন গোটা রাজ্যে ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল বলেন এই শহীদান দিবস পালন অনুষ্ঠানে নিজ বক্তব্যে জানালেন এসএফআই রাজ্য সভাপতি সন্দীপন দেব। কমলপুরে সেদিন দুর্বার ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল। কমলপুরের এসডিএম এর নিকট ছাত্ররা মিলিত হয়েছিল, জমায়েত হয়েছিল ডেপুটেশন দেওয়ার জন্য। সেই ডেপুটেশনের সময়ে ওই কমলপুরের এসডিএম ডেপুটেশন গ্রহণ করতে অস্বীকার করে উল্টো ছাত্র জমায়েতের পেছন দিক থেকে পুলিশ গুলি চালিয়ে সৌমেন্দ্র সূত্রধর হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তাকে খুন করে। তার হত্যার পর পুলিশি মদতে যখন সৌমেন্দ্র সূত্রধর খুন হলেন, সৌমেন্দ্র সূত্রধর শহীদের মৃত্যুবরণ করলেন। তার পরবর্তী সময়ে সারা রাজ্য ছাত্র আন্দোলন উত্তাল হয়েছে। ছাত্র আন্দোলনের উত্তাপ গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। 1969 সাল 1970 সাল অবধি এই ছাত্র আন্দোলন খাদ্যের দাবিতে, কাজের দাবিতে সারা রাজ্যে একটা অগ্নি বনিশিখার মতো উজ্জ্বল আলো ছড়িয়ে গেছে। কার্যত এদিন শ্রদ্ধায় স্মরণের যথাযোগ্য মর্যাদায় সৌমেন্দ্র সূত্রধরের 52তম শহীদান দিবস পালন করল এসএফআই। এই শহীদান দিবস পালনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এসএফআই নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যে পূর্ব লোকসভা আসনে ভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। দল যে কোনো দিন ভোটের জন্য প্রস্তুত বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি নেতা তথা রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের 2 নম্বর উপজাতি সংরক্ষিত পূর্ব লোকসভা আসনে ভোট পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 18-র পরিবর্তে 23 এপ্রিল পূর্ব লোকসভা আসনে ভোটের ঘোষণা দিয়েছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। মঙ্গলবার রাতে কৃষ্ণনগর স্থিত দলীয় প্রদেশ কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশনের এই ভোট পিছনোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শুধু তাই নয়, সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখ্য প্রবক্তা ডক্টর অশোক সিনহা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে কংগ্রেস এবং সিপিআইএম এর দিকে কামান দাগলেন। একটা জিনিস খেয়াল করেছি, আমরা সাসপেক্ট করেছি হবে সিরিয়াস কনস্পিরেসি, এবং সেই কনস্পিরেসিটা আপনারা বুঝতে পারবেন যদি 2-3টা স্টেটমেন্ট আপনারা খেয়াল করেন।
সিপিএমের শ্রী বিজন ধর তিনি বলেছেন কামান বন্দুক নিয়ে প্রতিরোধ গড়ে তোলার কথা। Now this was a very standard dangerous call. গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক কথা যে ইলেকশনের সময় কোনো রাজনৈতিক দল যার ইতিহাস হিংসার, যার ইতিহাসে ভায়োলেন্স আছে, যার ইতিহাস, যার পতাকা রক্তের পতাকা, সেই দল যখন কামান বন্দুক নিয়ে প্রতিরোধের কথা বলে, ইলেকশন কমিশন নিডস টু বি কেয়ারফুল। একই সঙ্গে আপনারা দেখুন আমাদের মাননীয় কংগ্রেস সভাপতি সেদিন হঠাৎ হুমকি দিলেন ডায়ার কনসিকুয়েন্সেস আফটার 18। এই ধরনের কথাবার্তা বিরোধী দল থেকে যখন আসে, ইলেকশন কমিশন হ্যাজ নো অল্টারনেটিভ বাট টু টেক কগনিজেন্স অফ দিস। শুধু তাই নয়, রাজ্য বিজেপিও নির্বাচন দপ্তরে গিয়ে 18 এপ্রিল পূর্ব লোকসভা আসনে অবাধ ও মুক্ত ভোট করার দাবি জানিয়েছে বলেও জানান ডক্টর অশোক সিনহা। পাশাপাশি শাসক দল যে কোনো দিন পূর্ব লোকসভা আসনে ভোটের জন্য প্রস্তুত বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিজেপি নেতা তথা রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ। 7 দিন পরে হলো তৈরি, 7 দিন পরে হলো তৈরি, এনি ডে উই আর রেডি। এরকম না যে 3 দিন পরে হলে আমরা তৈরি না, আমরা যে কোনো দিন তৈরি। আমরা কালকে হোক, কালকে আমরা রেডি। উই আর আমাদের দল পুরো মাত্রা আমরা তৈরি। এই যে একটু আগে আমাদের মুখপাত্র বললেন সিনহা সাহেব, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরশুদিন আমাদের টিম গিয়েছিল টু মেট দি চিফ ইলেকট্রাল অফিসার। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে রাজ্যে কিন্তু প্রচন্ডভাবে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা হচ্ছে, যে গন্ডগোলটা কমিউনাল রায়ট টার্ন করতে পারে। এবং একদিকে যেমন কংগ্রেস সভাপতি বলছে, আবার সাথে সাথে মানে সিপিএম এর বিজন বাবু বলছে তীর বন্দুক কামান বন্দুক এগুলি নিয়ে যারা আমরা প্রতিরোধ। একটা গণতান্ত্রিক দল যদি হয়, সে এই কথা বলতেই পারে না। এদিনের এই সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখ্য প্রবক্তা ডক্টর অশোক সিনহা, মন্ত্রী রতনলাল নাথ, দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের মুখে কিন্তু ছিল নির্বাচন কমিশনের এই ভোট পিছনের ক্ষেত্রে স্বাগতের সুর। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যের পূর্ব লোকসভা আসনে ভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন। 18 পরিবর্তে 23 এপ্রিল অনুষ্ঠিত হবে রাজ্যের 2 নম্বর উপজাতি সংরক্ষিত পূর্ব লোকসভা আসনে ভোট। মঙ্গলবার রাতে এমনটাই ঘোষণা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত। 18 এপ্রিল হওয়ার কথা ছিল রাজ্যের 2 নম্বর পূর্ব লোকসভা আসনে ভোট। মঙ্গলবার সে মতে সড়ক প্রচারও সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাতে হঠাৎ রাজ্য নির্বাচন দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয় 18 এপ্রিল ভোট হবে না, পূর্ব লোকসভা আসনে ভোট হবে 23 এপ্রিল। আর গত 11 এপ্রিল রাজ্যের পশ্চিম লোকসভা আসনের ভোটে এমন কিছু ঘটনা ঘটেছে যাতে নির্বাচন দপ্তর খুশি নয়। সেই সব ঘটনা যাতে পূর্ব লোকসভা আসনের ভোটে না ঘটে, তার জন্য আরও অধিক নিরাপত্তা ব্যবস্থা করতেই পূর্ব লোকসভা আসনের ভোট 18 থেকে পিছিয়ে 23 এপ্রিল করা হচ্ছে বলে সাংবাদিকদের জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত। ये हम लोग को लगा है कि ये 5 दिन और मिल जाने से हम लोग को लगा है कि इसमें और कॉन्फिडेंस हम लोग बिल्ड कर सकते हैं। अभी हमारा 11 अप्रैल में जो चुनाव हुआ है, यहाँ पे कुछ ऐसे घटनाएं हुए हैं जिससे हम लोग खुश नहीं हैं, वो नहीं दोहराना है। इसके लिए हम लोग और सिक्योरिटी मेजर्स लेना चाहेंगे और उसका वहाँ के जो व्यवस्था है उसका समीक्षा करते हुए ये निर्णय लिया गया है कमीशन ने। কার্যত 11 এপ্রিল রাজ্যের পশ্চিম লোকসভা আসনের ভোটে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছিল তা কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের বক্তব্যই পরিষ্কার। যাই হোক, বিষয়টি নির্বাচন দপ্তরের নজর এড়ায়নি। তাতেই শেষ পর্যন্ত উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করতে পূর্ব লোকসভা আসনের ভোট 18 থেকে পিছিয়ে 23 এপ্রিল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এই নির্বাচন পিছানো কতটুকু ফলপ্রসূ হয় সেটাই এখন লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। পূর্ব
পূর্ব লোকসভা আসনে ভোট পিছিয়ে 18-র পরিবর্তে 23 এপ্রিল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আর কংগ্রেসের চাপে কমিশন তা করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। মঙ্গলবার রাতে কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে প্রদ্যোৎ কিশোর দেববর্মন তা জানিয়েছেন। গত 11 এপ্রিল পশ্চিম লোকসভা আসনের ভোটে ব্যাপক কারচুপি রিগিং হয়েছে বলে রাজ্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো ব্যাপক হারে সরব। এই পরিস্থিতিতে পূর্ব লোকসভা আসনের নির্বাচন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। 18-র পরিবর্তে আগামী 23 এপ্রিল রাজ্যের পূর্ব লোকসভা আসনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্ত জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করে ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই পূর্ব লোকসভা আসনে ভোট পিছিয়ে 23 এপ্রিল করা হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের এই ঘোষণার পর রাজ্য কংগ্রেস নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং কংগ্রেসের চাপে নির্বাচন কমিশন এই ভোট পিছিয়েছে বলে দাবি করেছেন রাজ্য কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। মঙ্গলবার রাতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই दावी करें। आपको सीपीएम, बीजेपी, आईपीएफटी किसी को भी वोट करना है आप कीजिए, लेकिन सेंट्रल फोर्सेस आने से एक चीज तो पक्का हो जाता है कि फ्री एंड फेयर इलेक्शन होगा। इसका मतलब है कि इस समय इलेक्शन कमीशन ने फ्री एंड फेयर इलेक्शन कंडक्ट नहीं किया, एक वातावरण किया जहां में दहशत था। ये डेमोक्रेसी के लिए हेल्दी नहीं है। इलेक्शन में कोई जीतता है, कोई हारता है, लेकिन आप मैनिपुलेट नहीं कर सकते हो इलेक्शन प्रोसेस को। और ये मैनिपुलेशन ऑफ इलेक्शन प्रोसेस हुआ था और इसी के लिए इलेक्शन कमीशन ने एक स्टैंड लिया है। हमारे इनिशिएटिव के बाद, हमारी लीगल एआईसीसी की टीम के बाद, सब जानते हैं कि पीयूष मिश्रा जी भी एक एमिनेंट लीगल लुमिनरी है, हमारे सुब्रत भौमिक जी भी एक फाइटर है। मैं नया आया हूँ, मैं भी जानता हूँ सुप्रीम कोर्ट कैसा चलता है। हम लीगल सिस्टम समझते हैं, हमने प्रेशर दिया है और इस प्रेशर के बाद ये हुआ है। वी वेलकम। পূর্ব লোকসভা আসনের ভোট পিছিয়ে দেওয়ায় রাজ্য কংগ্রেসের শিবিরে যে যথেষ্ট খুশি তা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্যে পরিষ্কার। এর মধ্যে ওই আসনে প্রচারের আরো সুযোগ পেল কংগ্রেস। আর এই নির্বাচন পিছানোর ফলে রাজ্যের শাসক দল সহ অন্যান্য বিরোধী দলগুলোর কি লাভ ক্ষতি হলো তা এখন বিচার বিশ্লেষণ চলছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। রাজ্যে 2 নম্বর উপজাতি সংরক্ষিত পূর্ব লোকসভা আসনে ভোট পিছিয়ে দিল নির্বাচন কমিশন। ঘটনায় নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। ভোট পিছানো নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তাদের অভিযোগ মান্যতা পেয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন গৌতম দাস। পূর্ব লোকসভা আসনে ভোট পিছিয়ে 18-র পরিবর্তে 23 এপ্রিল করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন পিছনোর বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এই নির্বাচন পিছনোর ঘটনায় এবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস। উল্লেখ্য, 11 এপ্রিল পশ্চিম লোকসভা আসনের ভোটে ব্যাপক হারে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে বলে সিপিএম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল। এমনকি দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এই ব্যাপারে সাংবাদিক সম্মেলন করে ব্যাপক হারে রিগিং এর অভিযোগ করেছিলেন। সে কথা জানি সিপিএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন, ভোট পিছনোয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আমাদের অভিযোগ মান্যতা পেয়েছে। নির্বাচন কমিশন তাদের বিজ্ঞপ্তিতে বলেছে যে 11 তারিখ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যে ভোট হয়েছে সেই ভোট সম্পর্কে এত অভিযোগ গেছে, তারা এই ভোট সম্পর্কে আদৌ সন্তুষ্ট নয়। তো সুতরাং আমরা যে অভিযোগ নির্বাচন কমিশনের কাছে করেছিলাম যে রাজ্যের শাসক দল বিজেপি তাদের দুর্বৃত্ত বাহিনী দিয়ে ব্যাপকভাবে রিগিং করেছে, হাজার হাজার মানুষের যে সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটদানের অধিকার হরণ করেছে, সেই অভিযোগের মান্যতা পেয়েছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে। এবং সেদিনই, ভোটের দিনই আমরা অভিযোগ করেছিলাম, আমাদের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আগরতলায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছিলেন যে সমগ্র ভোটে
যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী একেবারেই অনুপস্থিত। শুধু তাই নয়, 11 এপ্রিলের ভোটে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগের দায়িত্বে থাকা রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিংকে তার দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে বলেও গৌতম বাবু জানিয়েছেন। তো এটা গতকালকে যে ফুল ইলেকশন কমিশনের কাছে সীতারাম ইয়েচুরির নেতৃত্বে যে প্রতিনিধি দল গিয়েছিলেন সেখানেও অভিযোগ করেছেন। তারা তদন্ত করে দেখেছেন যে অভিযোগের সত্যতা রয়েছে, সে কারণে যে রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং, যিনি এই ডিটেলমেন্টের দায়িত্বে ছিলেন, তাকে এই ভোটের যে কাজ সেখান থেকে রিমুভ করেছে, অপসারিত করেছে। এখানে শেষ নয়, পশ্চিম লোকসভা ভোটে যে সমস্ত বুথে ব্যাপক হারে রিগিং হয়েছিল বলে সিপিএম অভিযোগ করেছিল, সেসব বুথে পুনর্নির্বাচনেরও দাবি জানিয়েছেন গৌতম দাস। শুধু সিপিএমই নয়, অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু পশ্চিম লোকসভা আসনের বেশ বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। পূর্ব লোকসভা আসনে ভোট পিছনোর পর কিন্তু সে দাবি আরো জোরালো হলো। এই ব্যাপারে নির্বাচন কমিশন কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে, সেটাই এখন লক্ষণীয় বিষয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীরের জন্মদিন। রাজ্যের জৈন ধর্মাবলম্বীরা দিনটি শ্রদ্ধা ভক্তি সহকারে পূজা পল্লীর মাধ্যমে পালন করছেন। প্যালেস কম্পাউন্ড রাস্তিত মহাবীর মন্দিরে এই দিন বিশেষ পুজো পাঠের মাধ্যমে মহা ধুমধামে মহাবীরের জন্মদিন পালিত। 17 এপ্রিল এমনই দিনে জন্মগ্রহণ করেছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ভগবান মহাবীর। সে মতে বুধবার গোটা দেশ, রাজ্য এমনকি বিদেশেও জৈন ধর্মাবলম্বীরা শ্রদ্ধা ভক্তি সহকারে বিশেষ পুজো পাঠের মাধ্যমে মহাবীরের জন্মদিন পালন করছেন। রাজধানী আগরতলার প্যালেস কম্পাউন্ড স্থিত মহাবীর মন্দিরেও এদিন ভগবান মহাবীরের বিশেষ পুজো পাঠের মাধ্যমে জৈন ধর্মাবলম্বীরা দিনটি মহা ধুমধামে পালন করলেন। সকাল থেকে এদিন মন্দিরে পুজো পাঠ শুরু হয়, আর এদিন ভগবান মহাবীরের 1618তম জন্মদিন বলে জানালেন জনৈক জৈন ধর্মাবলম্বী। हम लोग का आज जो जैन धर्म के 24वें तीर्थंकर है भगवान महावीर स्वामी, उनका 2618 जन्म जयंती है, 2618वीं। उनको मनाने के लिए हम लोग पूरा समाज यहाँ इकट्ठे हुए हैं और जैन श्वेतांबर तेरापंथी सभा अगरतला जो है इस कार्यक्रम को प्रस्तुत कर रही है महावीर रिलीजियस ट्रस्ट के तहत, और युवक परिषद भी इसमें भाग ले रहे हैं, तेरापंथ महिला मंडल भी इसमें भाग ले रही है। भगवान महावीर का जो जन्म जयंती समारोह है ऑल ओवर इंडिया में, हिंदुस्तान में नहीं वर्ल्ड में भी, बाहर में भी ये खूब धूमधाम से मनाया जाता है, क्योंकि भगवान महावीर ने जो वाणी दी थी हमें, जियो और जीने दो, सभी जीवों को जीने का अधिकार है, ऐसा कहा था। तो हम लोग चाहते हैं कि ये आज के कार्यक्रम के माध्यम से सबको जानाएं कि भगवान महावीर ने जो जो कहा था वो हमारे दैनिक जीवन में काम लगे, इसलिए हम लोग यहाँ भगवान महावीर की जन्म जयंती मनाते हैं। মহাবীরের জন্মদিন পালনে প্যালেস কম্পাউন্ড স্থিত মহাবীর রিলিজিয়াস ট্রাস্ট পরিচালিত মন্দিরে এদিন বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে ছিল সবার মধ্যে প্রসাদ বিতরণের প্রয়াস। সর্বোপরি আগরতলাতেও বুধবার শ্রদ্ধা ভক্তি সহকারে মহা ধুমধামে মহাবীরের 2618তম জন্মদিবস পালিত। বিশেষ লক্ষণীয় বিষয় ছিল শুধু জৈন ধর্মাবলম্বীরাই নয়, সকল অংশের মানুষ এদিন ভগবান মহাবীরের জন্মদিন পালনে শামিল হলেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। শেষ করার আগে আবার এক নজর শিরোনামে। চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক, ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ,
বৃহস্পতিবার দ্বিতীয় দফা নির্বাচনে ভোট হচ্ছে 12টি রাজ্যের 96টি লোকসভা কেন্দ্রে। কর্মরত অবস্থায় এক বিদ্যুৎ কর্মীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাম্পা হাওড়ের বিদ্যুৎ অফিসে হামলা, ক্ষুব্ধ জনতার। হামলায় আহত 2 বিদ্যুৎ কর্মী, এলাকায় উত্তেজনা। কলকলিয়ায় অভিযান চালিয়ে অবৈধ সমিল সহ বেআইনি কাঠ উদ্ধার করল বনকর্মীরা। নির্বাচন কমিশনের ভোট পিছনোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। খাদ্য আন্দোলনে শহীদ সৌমেন্দ্র চৌধুরীর শহীদান দিবস পালন করল এসএফআই। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। খবরের দুনিয়ায়